তুমি নিজেই একটা টিকটকার, আবার তুমি টিকটকারদেরকে পছাইয়া তুমি বলতেছো তুমি নাকি ব্র্যান্ড। কি ব্র্যান্ড তুমি? So Oppo bhai made a video on Omar bhai by threatening him. বাংলায় বললে এক টিকটকার আর এক টিকটকের উপরে ভিডিও বানাইছে থ্রেড দিয়ে। এটা কারণ আমার কাছে মনে হচ্ছে ওমর ভাইয়ের কিছু কাল্ট ফ্যান ফলোইং আছে যে দেখে ওপর পিছন জ্বলে যাচ্ছে। ভাই এত পিছন। আর ওমর ভাইয়ের কাল্ট ফ্যান ফলোইং আসছে কোথা থেকে? টিকটকারদের রোস্ট করে, তাও আবার কোথায়? টিকটক প্ল্যাটফর্ম। ওপো ভাই ভাবতেছে আমিও তো টিকটক করি, আমার তো এরকম কাল্ট ফ্যান ফলোইং হয় না। দ্য অনলি ডিফারেন্স বিটুইন ওপো এন্ড ওমর ভাই ইজ ওমর ভাই টিকটক ভিডিওর পাশাপাশি মাঝে মাঝে ইউটিউবে টিকটকারদের রোস্ট করে স্কিট ভিডিওস বানায়, যেটা প্রথম দিকে মনে হতো রাউন্ড টু হেলরা টিকটক ভার্সেস ইউটিউবের সময় যেমন করছে তেমন ভিডিও। বাট এখানেও একটা বাট আছে। অনলি ডিফারেন্স বিটুইন রাউন্ড টু হেল এন্ড ওমর ভাই ইজ রাউন্ড টু হেল 4 বছর আগে টিকটকারদের নিয়ে একটা ভিডিও বানাইছিল, আর ওমর ভাই নিজের হোল ক্যারিয়ারটাকে বানিয়ে নিয়েছে টিকটক ভিডিওস গুলোকে রোস্ট করে স্কিট ভিডিওস বানিয়ে। আই হোপ তোমাদের এখন আর বুঝতে সমস্যা হবে না বিষয়টা আসলে কি হয়েছে। যারা সহজভাবে বুঝোনি তাদের কমপ্লেক্স ভাবে বল। বেসিক্যালি অপু ভাই ওমর ভাইয়ের উপরে অনেক অফেন্ড হয়ে আছে, কারণ ওমর টিকটকারদের নিয়ে স্কিট ভিডিওস বানায় যেখানে সে টিকটকারদের সাবান ছাড়া ধুয়ে। তাই জন্য অপু এবার ওমরকে দেখিয়ে দিতে চাচ্ছে, সেটারই পূর্বাভাস দিচ্ছে এই ভিডিওটার মাধ্যমে। বিফোর আই স্টার্ট দ্য ভিডিও, ওমর ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। ইটস বিন 4 ইয়ার্স সিন্স টিকটক ভার্সেস ইউটিউব। এবার তো টিকটকারদের একটু ছাড়ো ভাই। এখানে অপু ভাই তোমার জন্য পারেশান হয়ে আছে, আর তুমি টিকটকারদের এইভাবে ধুয়ে দিচ্ছ। এটা অপু ভাই কিভাবে মানবে? অপু ভাই হচ্ছে ছাপড়ি টিকটকারদের লিডার, সে কিভাবে মানতে পারে? আর অপুরও দেখতে পাচ্ছি খেয়ে কোনো কাম ধান্দা নাই, চলে আসছে কন্ট্রোভার্সি করতে। লাস্ট মানুষজন তাকে নিয়ে কথা বলছিল যখন প্রথম সে তার গাইকে দেখাইছিল, সরি মানে তার গার্লফ্রেন্ডকে দেখাইছিল। তারপর সে তার গাইকে নিয়ে আর যাই করুক আলোচনা আসতে পারছে না ওইভাবে, তাই জন্য খুঁজে বের করছে নতুন টেকনিক, কন্ট্রোভার্সি খেলা। আজকে যদি এমন কন্ট্রোভার্সি খেলতে পারতাম তাহলে অ্যাটলিস্ট মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতো আমার চ্যানেলে। এই ভিডিওটার পরে জানি বোথ অপু ভাইয়ের ফ্যান এবং ওমর ভাইয়ের ফ্যান কমেন্ট সেকশনে এক হয়ে আসবে আমাকে ধুয়ে দিতে। আমাকে বলবে এদের মতো আগে হয়ে দেখা। না ভাই, আমি এদের মতো হতে পারবো না, কারণ আমি চুল কালার করতে পারিনি। আমি রাউন্ড টু হেলথ 4-5 বছর ধরে কপি করে যাচ্ছি না। আমি এদের মতো হতে পারবো না কারণ আমার সম্মান আছে। আমি এদের মতো হতে পারবো না কারণ আমি ছাপড়ি না। আর প্লিজ আমাকে এদের মতো হতে বলো না, কারণ আমি এরকম অ্যাটিটিউড ওয়ালা টিকটক ভিডিওস বানাইতে পারবো না যেটা হোল টিকটকের রেকর্ড ভেঙে ফেলবে বাই গেটিং 30 or 50 মিলিয়ন ভিউজ ইন আ ডে। আমি এই কাজও করতে পারবো না। সো প্লিজ don't compare me with them. So hello humans, welcome back to this new exciting video. So that being said, let's start the video without intro. Yes, আমাদের চ্যানেলে আমরা ইন্ট্রো দেই না। First of all, ভিডিও দেখার আগে দেখা যাক কমেন্ট সেকশন। এই ভিডিওটা নিয়ে মানুষজন কি ভাবতেছে। ওমর অন ফায়ার ইজ সিগমা, অপু ইজ দ্য গাবিচা টামাল। What do you mean by that? ওমর ভাই সিগমা। সিগমা হচ্ছে 2025 এর নতুন ক্রিঞ্জ। ওমর অন ফায়ার অলওয়েজ ব্র্যান্ড। আচ্ছা ব্র্যান্ড না ব্রো, ব্র্যান্ড হবে। ওমর অন ফায়ার গুলো কোথায়? হাজিরা দাও। অপু ভাই খুব শীঘ্রই লিংকটা আপলোড করেন, দীর্ঘ অপেক্ষায় আছি। এই মেয়ের অপুর লিংক লাগবে। আমি এখন ভাবতেছি এই মেয়ে কি একে ল্যাংটো দেখতে যাচ্ছে নাকি এটা টুনটুনি আলা সুমাইয়া। আমাদের কি অনেক কমেন্ট সেকশন দেখা হয়েছে, অনেক এক্সপ্লেন করা হয়েছে। আই থিংক এটাই এনাফ তোমাদের হেড পাওয়ার জন্য। চলো এবার অপু ভাই কি বলছে সেটা দেখা যাক। একজনের ঠেসমের একটা কথা বলছিল যে এরা প্রতি বছরে সেম কথা বলে যে এরা নতুন কিছু নিয়ে আসবে। এটা কিন্তু মানে ও একটু ছোট করে এই কথাটাও বলছিল, আপনারা অনেকে খেয়াল করছেন, আবার অনেকে হয়তো খেয়াল করেন না যে হ্যাঁ মনে হয় চুল কাটবে। অপু ভাই ট্রেন্ড থাকার জন্য সবসময় নতুন কিছু ট্রাই করে, এটা তোমাদের মানতেই হবে, whether তুমি একজন অপু ভাইয়ের ফ্যান অর হেটার। আবার কিছু মানুষ ওরা ব্র্যান্ডও বলে। ব্র্যান্ড তো বললে মানুষজনে ভালোবাসে ব্র্যান্ড ডাকতেছে, ব্র্যান্ড। ওর জন্য একটা স্পেশাল ভিডিও আসবে আমার, স্পেশাল। ওরে আমি একটু দেখাইতে, ওর জন্য একটা স্পেশাল ভিডিও আসবে। অপু ভাই ওকে দেখিয়ে দিবে যে অপু ভাই কি জিনিস, যে অপু ভাই ওর থেকে বড় ছাপড়ি, সেটা অপু ভাই প্রমাণ করে ছাড়বে। গুড জব ব্রো। 2025-এ আমাদের সবারই এমন ইয়ার রেজুলেশন রাখা উচিত। সবাইকে আমরা 2025-এ এবার দেখিয়ে দিব নতুন কিছু করব। আর যারা নিজেদের ব্র্যান্ড দাবি করে তাদেরকে আমরা নতুন ব্র্যান্ড খুলে দেখিয়ে দিব যে আমরা একটা ব্র্যান্ড ওপেন করতে পারি। ওরে আমি একটু দেখাইতে চাই যে আমি কি করি আর কি পারি, ঠিক আছে? ওর জন্য স্পেশাল একটা ভিডিও আসবে। মাইন্ডেড ব্রো, তোমাকে কিন্তু থ্রেট দেওয়া হচ্ছে, তোমাকে থ্রেট দেওয়া হচ্ছে। মাইন্ডেড শুধু ভয়েস ভিডিও আর কাপল ব্লগার আর টিকটকারদেরকে নিয়ে ভিডিও বানানো ছাড়া আর অন্য কোনো কন্টেন্ট আছে তোমার কাছে? আমি আসলে অন্য কোনো কন্টেন্ট দিলে কি পাবলিক খাবে? কি মনে হয়? দিস ইজ বাংলাদেশ ব্রো। এখানে প্রত্যেকটা ভিডিওতে যদি তোমরা টিকটকারদের রোস্ট করতে পারো তবেই তোমার ভিডিও ভাইরাল হবে, তবেই তোমার ভিডিওতে ভিউজ আসবে। দ্যাটস ম্যান্ডেটরি ব্রো। 2020 থেকে যদি আমি টিকটকারদের রোস্ট করে ভিডিও বানাই তাহলে আছে মিলিয়ন ফলোয়ার্স থাকতো। আফসোস বানাইনি। এটা আমার ব্যর্থতা নাকি আমার সফলতা আমি জানি না, বাট এখন ইয়েস বানাইতেই হচ্ছে। এই ভিডিওটা দেখার পর আমি নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারলাম না। আর ভিতর থেকে কেউ যেন একজন বলে উঠলো, Go ahead, make video on অপু ভাই। অপু ভাই ওমর ভাই তোকে নিয়ে অনেক প্রাউড ফিল করবে আর মানুষজনের গালি ফ্রিতে খাবি না।
তোমার কাছে অন্য কোনো কন্টেন্ট আছে কিনা, মানুষকে ছোট করে কথা বলা ছাড়া তোমার কাছে অন্য কোনো কন্টেন্ট আছে কিনা? আমি That's called roasting, bro. তুমি এতদিন হলো ইন্টারনেটে আছো, এখন রোস্টিং কালচার সম্পর্কে বুঝো নাই। তাহসান ভাইও বলছে বাংলাদেশে আসলে এই হিউমারটা চলে না। আমাদের দেশের হিউমারের অ্যাকসেপ্টেন্সের ক্যাপাসিটি কিন্তু এক রকম। সব অনেক দেশে কিন্তু স্ট্যান্ড আপ কমেডি ব্যাপারটা বড়, আমাদের দেশে ইন্ডাস্ট্রি বড় না, কারণ আমাদের দেশের রসবোধটা একটু ডিফারেন্ট। আমরা সবকিছুতে রসবোধ আনতে পারি না। বাট বাইরের দেশে 18 সেঞ্চুরিজ থেকে রোস্ট করা হয় মানুষদের। হিউমার, আইরনি, স্যাটায়ার এগুলো ব্যবহার করা হয়ে আসছে 18 সেঞ্চুরিজ থেকে। আমরা ঠেয়ারা বাঙালি, আমরা এগুলো কিছু বুঝি না। এই জন্য কিছু অশিক্ষিত আমার কমেন্ট সেকশনে এখন চিল্লাপাল্লা করতেছে। আই ক্যান সি দেম ক্লিয়ারলি। আর ক্রিটিসিজম গ্রহণ করে কোনো লাভ নাই। বাংলাদেশে যদি তুমি ভালো করো তাও মানুষ বলবে, যদি তুমি খারাপ করো তাও মানুষ বলবে। আমি আসলে জানি না, আর তুমি চাইলেও পারবা না, তোমার দ্বারা ওইটা সম্ভব না। এ কারণে তুমি শুধু বয়েজ নিয়ে আর মানুষের পিছনে পড়ে আসো, তাও কাপল ব্লগার আর টিকটকার এরা যদি ভিডিও করা ছাইড়া দেয়, তোমার মনে হয় না খাইয়া মরতে হবে। না খেয়ে কারো মরতে হবে? টিকটকে অ্যাটিটিউড ভয়েস ভিডিও বানাবে, সমস্যা কি? ওতেই সংসার চলে যাবে ওমর ভাই। তোমাদের ইউটিউবে এসে ওমর ভাই রোস্ট করা লাগবে না। ওমর ভাই একটা ব্র্যান্ড, বুঝছো? ওমর ভাই একটা ব্র্যান্ড, এখনো তো বুঝোনি কিছু। ওয়েট করো, এটার পরে ওমর ভাই তোমার উপর ভয়েস আসতেছে, দেখো তোমার কি হয়। তবে ওয়াল্লাহ আমার মনে হচ্ছে, বুঝতে পারছো, তোমার জন্য স্পেশাল ভিডিও আসতেছে। ওয়েট করো শোনা, ওয়েট করো, তোমাকে আমি কিছু আমার মতো নিরীহ লোকজন যদি ওমর ভাই হয়ে থাকে, তাহলে সে তো ভয় পেয়ে নিশ্চয়ই মরে গেছে এতক্ষণে। কি থ্রেট দিচ্ছে অপু ভাই, মনে হচ্ছে অপু ভাই ওমর ভাইকে খেয়েই দিবে এবার। দেখাবো। আল্লাহ যদি আমার সবকিছু ঠিক রাখে, আল্লাহ যদি আমাকে ঠিক রাখে, আল্লাহ যদি আমার কোনো প্রবলেম, দোয়া করি আল্লাহ যেন সব তোমার ঠিকঠাক রাখে। যদি প্রবলেম আমার সাথে না হয়, তাহলে আমি তোর কিছু দেখাবো, মাথায় রাখিস। লাস্টে তুই পর্যন্ত চলে গেছে, তোরে দেখাবো, মানে অপু ভাই ইজ গেটিং টু পার্সোনাল ব্রোস। কিছু দেখাবো, মাথায় রাখিস। তোরে কিছু দেখাবো, মাথায় রাখিস। তোর কাছে ব্র্যান্ড হইতে পারস, কিছু মানুষের কাছে তুই ওদের আব্বাও হইতে পার। ইস, আসলেই অনেকের থাক, আমি এই কথা না বলি। অলরেডি তোমরা নিশ্চয়ই আমার কমেন্ট সেকশনে হেট্রেড ছড়ানো শুরু করে দিছো। সো অপু ভাইকে ধুই, কিন্তু আমার কাছে তুই একটা বাল। ওয়েট এন্ড ওয়াচ, তোর জন্য নিউ একটা স্পেশাল ভিডিও। ঠিক আছে, সেটা ঠিক আছে, বাট লাস্টে এই টার্নটা কি ছিল? আসতেছে, ঠিক আছে? আমি থাকি বিদেশে, বিদেশ থেকে তোমার জন্য একটা স্পেশাল ভিডিও পাঠাবো আমি। হ্যাঁ, দেখে নিও শোনা, তোমার জন্য। মাঝখান থেকে আবার বিদেশে কেন বলা লাগলো? এটাতে ধলাবিলাইকে ইনক্লুড না করলেই হতো। এখন আমি থাম্বনেল আর টাইটেলে ধলাবিলাই ইউজ করতে পারবো। তোমাকে নিয়ে কথা বলার আমার সময় নাই। বালসাল নিয়ে আমি কথা বলি না। সেটা তো দেখতেই পাচ্ছি ভাই, বালছাল নিয়ে তোমার কথা বলার সময় নাই। দীর্ঘ 2 মিনিট ধরে বকেই যাচ্ছ। তোমার তো সময় নাই, কিন্তু তুমি সময় বের করে দেখিয়ে দিবে বালছাল নাই। আবার তোমার কাছে সময় নাই। যেমন তাহসান ভাইয়ের ওয়াইফের এক্স প্রাক্তনকে নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু সে ইন্টারভিউ দিতে চলে আসে। বলবো না করে অনেক কিছুই বলতেছে। আমরা বাঙালিরা এমনই, বলবো না করে অনেক কিছুই বলি। তুমি নিজেই একটা টিকটকার, আবার তুমি টিকটকারদেরকে পছাইয়া তুমি বলতেছো তুমি নাকি ব্র্যান্ড। কি ব্র্যান্ড তুমি? স্ল্যাংও ইউজ করতেছে, কি শাওয়ার ব্র্যান্ড তুমি? কেন কত আছে এটা দেখি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন অপু ভাই একটু মানি ফ্লেক্স করবে, সেটা আমরা এখন আর না দেখি। আমরা গরিব মানুষ ভাই, এত টাকা এফোর্ড করতে পারবো না শুধু এগুলা দেখে নিজেদের মন খারাপ করার কিছু নাই। আর বলতেও চাই না এটা যে এতদিন টিকটক করলে হয়তো এরকম রিচ হয়ে যেতাম। থাক ভাই, আমি এরকম টিকটক করতেও চাই না, আর এরকম রিচ হতেও চাই না। সো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিবা। আর ইফ ইউ থিঙ্ক যে এই চ্যানেলটা এবং এই পেজটা ফলো করার মতো, দেন সাবস্ক্রাইব, ফলো করে নিও। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।